আইপিএলে নিজের তৃতীয় ম্যাচে প্রথম ওভার বোলিং করতে এসেই 18 রান খরচ করেন মুস্তাফিজুর রহমান। দিল্লির বিপক্ষে প্রথম ওভার করতে এসে যখন মুস্তাফিজ খরচ করলেন 18 রান, মহেন্দ্র সিং ধোনি মোটেও খুশি ছিলেন না। তবে মুস্তাফিজুর রহমান যে প্রত্যাবর্তন করবেন এটা ভক্ত সমর্থকদের বিশ্বাস ছিল এবং মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারেই সেই চমকটা দেখিয়ে দিয়েছেন। দিল্লি ইনিংসের 10তম ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান। তখন দুই সেট ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শো। মুস্তাফিজুর রহমানের প্রথম বলেই স্ট্রাইক বরাবর সজোরে শট খেলেন ডেভিড ওয়ার্নার এবং সেই বলটি হাত দিয়ে আটকে দেন মুস্তাফিজুর রহমান। তাতে একটা নিশ্চিত 4 আটকিয়ে দেন মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমান যখন 4 আটকিয়ে দিলেন তখন মুস্তাফিজুরের উদ্দেশ্যে ডেভিড ওয়ার্নার, এটা ঠিক করনি। ডেভিড ওয়ার্নারের মস্করা শুনে হাসতে হাসতে শেষ মুস্তাফিজুর রহমান। কেননা মুস্তাফিজুর এবং ডেভিড ওয়ার্নার একে অপরের বন্ধু, দিল্লিতে একসঙ্গেই খেলেছেন তারা, তাই তাদের সঙ্গে খুনসুটিটা ভক্ত সমর্থকরা ভালোই উপভোগ করেছে। এর এক বল পরেই মুস্তাফিজুর রহমান অবশ্য গলার কাটা হয়ে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নারের। কেননা মুস্তাফিজুর রহমানকে রিভার্স সুইপ খেলতে গেলে মাথিসা পাথিরানার জীবন বাজি। অসাধারণ ডাইভ দিয়ে ক্যাচ লুফে নিলেন তিনি, তাতে মুস্তাফিজুর পাথিরানা যেন একই সূত্রে গাঁথা। মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা ডেভিড ওয়ার্নারকে। চেন্নাইয়ের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তিনি, তাতে অসাধারণ সেলিব্রেশন। তবে পাথিরানা যেভাবে ড্রাইভ দিয়েছিলেন সেটা ছিল একেবারে অকল্পনীয়। হতাশ হয়ে পেভিলিয়নে হাঁটা দেন ডেভিড ওয়ার্নার। আর অপরদিকে মুস্তাফিজুরের বোলিংয়ে এবার খুশি মহেন্দ্র সিং ধোনির চোখে মুখে। 35 বলে 52 রানে শেষ হয় ডেভিড ওয়ার্নারের ইনিংস। দ্বিতীয় ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র 4 রান, তুলে নেন ডেভিড ওয়ার্নারের মতো গুরুত্বপূর্ণ উইকেট।